সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে নীরবে প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নীতি নির্ধারণী পর্যায়ে ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত অনুমোদন মিললে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটেই নতুন পে স্কেলের প্রাথমিক রূপরেখা উপস্থাপন করা হতে পারে। সূত্র বলছে, সামনের মাসে 7 জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন বসাতে যাচ্ছে সরকার। সংসদ সচিবালয় সূত্রের তথ্য, ইতোমধ্যেই ওই দিন বেলা ৩টায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংশ্লিষ্টরা বলছেন, বাজেটের এই অধিবেশনে নবম পে স্কেল নিয়ে সারপ্রাইজ দেখতে পাবেন লাখ লাখ সরকারি চাকরিজীবীরা, কেননা এই অধিবেশন থেকে মিলবে পে স্কেল তথা নতুন বেতন কাঠামোর বরাদ্দ। জানা গেছে, বর্তমান দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় ও বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ করছে অর্থ মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী বাজেটে প্রায় 35,000 কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ নিয়েও পরিকল্পনা করা হচ্ছে। তবে দেশের অর্থনৈতিক চাপ ও রাজস্ব পরিস্থিতি বিবেচনায় সরকার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে নিচ্ছে। সূত্রগুলো বলছে, নবম পে স্কেল একযোগে বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে মূল বেতনে সীমিত আকারে বৃদ্ধি দেওয়া হতে পারে। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা, সুবিধা ও অন্যান্য আর্থিক কাঠামোর সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করা হবে। সরকারের লক্ষ্য অনুযায়ী 2028-29 অর্থ বছরের মধ্যে নতুন কাঠামোর সব সুবিধা কার্যকর করা হতে পারে। পে কমিশনের সুপারিশে প্রায় 14 লাখ কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় 9 লাখ পেনশনভোগীর আর্থিক সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে একসঙ্গে বড় অঙ্কের অর্থ ছাড় দিলে রাষ্ট্রীয় অর্থ ভাণ্ডারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে বলে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে।